কোর্টের নির্দেশে ফুলশয্যা রাতেই পারুলকে দেখে চোখ ফেরাতে পারল না রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে পারুল, রায়ান সহ বসু পরিবারের সবাই মিলে ন্যাড়াগোয়ালে যায় পুজো দিতে। তখনই ন্যাড়াগোয়ালের সবাই রায়ান পারুলকে দেখে খুশি হয়ে যায়। তারপরে বলে, এই তো আমাদের পারুল পেটে চলে এসেছে, আর রায়ানও তো এসেছে জামাই। এবার তোমরা একসঙ্গে নাচ গান করবে না? বাবা পুজোর দিনে নাচ গান না করলে হয়? একটু নাচ গান করো না। তখনই পারুল ব্রত রেখেছে জানতে পেরেই রায়ান বলে, থাক না, তোমরা সবাই আনন্দ করো, আমরা তো আছি এখানে। তখন সবাই মিলে চেপে ধরে। ওইদিকে রায়ানের মা মনে মনে বলে, দুদিন পরে ডিভোর্স হবে, এখন কিনা নাচ গান করবে, এদের আদিক্ষেতা আর দেখতে ইচ্ছে করে না। তারপর রায়ান আর পারুলকে জোর করে নিয়ে যায় নাচ গান করতে। তখন সবাই মিলে সেখানে নাচে গানে মেতে ওঠে। তারপরে দেখা যাবে নাচ গান শেষ হলেই ওইদিকে তরিতা পারুলকে বলে, পারুল, বাবার মাথায় জল ঢালার আগে তুমি বরং শরবতটা খেয়ে নাও। তখন পারুল বলে, না না বৌদি, আমি নির্জলা উপোসই করব। আমি আমি কোনো ফাঁকিবাজি উপোস করতে চাই না। তখন তরিতা মনে মনে বলে, বাবা তুমি দেখো, পারুল আর রায়ান যেন এক থাকে, ওদের মনের আশা যেন পূরণ হয়। তারপরে দেখা যাবে অনিরুদ্ধ স্যার কৌশালীকে বলে, কৌশালী, তুমি তো উপোস করেছো, তুমি আমার হাতটা ধরে রাখো, না হলে বা তুমি পড়ে যেতে পারো। যা শুনে পারুল খুব খুশি আর মনে মনে বলে, আমি রায়ানের ভালোবাসা পাইনি তো কি হয়েছে বাবা ভুবনেশ্বর, তুমি দেখো এদের ভালোবাসা যেন সবসময় অটুট থাকে। তারপরেই তখনই সবাই জোড়ায় জোড়ায় জল ঢেলে আসে। ওইদিকে রায়ান আর পারুল একাই বাকি। ওইদিকে মল্লার বলে, যাক, এবার ওরা একসঙ্গে বাবার মাথায় জল ঢাললেই হলো, ওদের বিয়েটা কখনোই ভাঙবে না। তখনই টগর সবটা শুনে মনে মনে বলে, এই বাবা তো খুব জাগ্রত। না, দিদিদের কিছুতেই একসঙ্গে আমি জল ঢালতে দেব না, তাহলে তো দিদির মনের আশা পূরণ হয়ে যাবে। না, সেটা আমি কিছুতেই করতে পারবো না। তারপরে টগর টগরের মাকে গিয়ে বলে, মা, সবার জন্য রান্না করেছো? টগরের মা বলে, তুই শুধু খাবার আর খাবার, দেখিস না পারুল আর জামাই একটু জলটা ঢেলে নিক, তারপরে না হয় কিছু একটা বানিয়ে দিব। তখন টগর বলে, হুম, জামাই আর তোমার বড় মেয়ে, ওদের তো দুদিন পর ডিভোর্স হয়ে যাবে, তুমি জানো না? ওরা তো ডিভোর্স লেটার সইও করে দিয়েছে। তখনই পারুলের মা বলে, কি বলছিস তুই টগর? তখন টগর বলে, হ্যাঁ, কেসটা তো কোর্টে উঠবে। তখনই টগরের মা টগরের কাছে সব কথা শুনে দাদুর কাছে ছুটে যায় আর বলে, কাকাবাবু ক্ষমা করবেন, কিন্তু পারুলের রায়ানের নাকি ডিভোর্স হয়ে যাচ্ছে। তখন দাদু বলে, শোনো, শোনো পারুলের মা, তুমি না অন্যের কথা কান দেবে না। শোনো, ডিভোর্স কাদের হয়? যাদের না কখনো মনের মিল থাকে না আর ভালোবাসা পুরনো হয়ে যায়। ওদের দেখে কি তোমাদের মনে হয় যে ওদের ভালোবাসা ফুরিয়ে গেছে, বা ওরা ওরা দুজন আলাদা হতে চায়? শোনো, ওরা না কোনোদিনও আলাদা হবে না। যাদের জুড়ি স্বয়ং বাবা ভুবনেশ্বর করেছে, তারা কখনোই আলাদা হতে পারে না। তাই তুমি কারো কথা কান দিবে না বৌমা। তখন তো এই কথা শুনে পারুলের মা খুশি হয়। ওইদিকে রায়ান পারুলকে বলে, পারুল, চল একসঙ্গে জলটা ঢেলে নেই। তখন পারুল বলে, না রায়ান, একসঙ্গে না, তুই আগে জলটা ঢেলে আয়, তারপরে আমি যাব। তখন রায়ান বলে, কেন? এবার না হয় একসঙ্গে ঢালি। তখন পারুল বলে, না, আমরা দুদিন পরে তো আলাদা হয়েই যাব, আমাদের ডিভোর্স হয়ে যাবে। তাহলে কেন শুধু শুধু ন্যাড়া গোয়ালের সবাইকে আমরা আশা দেব? না, আজকেই সবাই জানবে যে তোর আমার ডিভোর্স হয়ে যাচ্ছে। শুধু শুধু আমি কাউকে কাউকে মিথ্যের মধ্যে রাখতে চাই না। তখন রায়ান এই কথা শুনে কষ্ট পায়। তারপরে পারুল আর রায়ান সেখান থেকে চলে যায়। ওইদিকে পারুল ওর বাবাকে গিয়ে বলে, বাবা, মন্ত্র পড়ো, আমি জলটা ঢালবো। তখনই পারুলের বাবা বলে, তুই একা ঢালবি? তখন পারুল বলে, হ্যাঁ বাবা। তারপরে পারুল জল ঢালবে ঠিক তখনই মাথা ঘুরে পড়ে যেতে লাগে। তখন রায়ান গিয়ে পারুলকে ধরে ফেলে। তখন এই কাণ্ড দেখে সবাই ভীষণ খুশি হয়ে যায়। তারপরে পারুলের বাবা বলে, নে মা, এবার না একসঙ্গে জলটা ঢেলে নে। স্বয়ং বাবা ভুবনেশ্বরও চায় যে তোরা একসঙ্গে জল ঢাল, সেই ইঙ্গিতই তো দিল। তাই বাবার আশা পূর্ণ কর মা, পূর্ণ কর। তারপর রায়ান আর পারুল একসঙ্গে জল ঢালে। তখনই পারুল মনে মনে বলে, তুমি তুমি রায়ানের সব মনের কষ্ট দূর করে দিও। ওর সব মনের আশা পূরণ করে দিও। ওইদিকে রায়ান মনে মনে বলে, বাবা ভুবনেশ্বর, তুমি তো সবকিছুই জানো যে আমি আমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য কত কিছু করছি। আমি শুধু চাই যে আগে যেন আমার ভালোবাসার মানুষের কথা কেউ জানতে না পারে। আমি নিজেকে যোগ্য প্রমাণ করতে চাই। কিন্তু আমি অনেক বড় একটা রিস্ক নিয়ে ফেলেছি এই ডিভোর্স পেপারে সই করে। এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় ছিল না। তুমি দেখো বাবা, আমি যেন ডিভোর্সটা হওয়ার আগে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারি। তখন এই কথা ভাবতে থাকে রায়ান। তারপর একসঙ্গে জল ঢাললেই ওইদিকে দেখা যাবে দাদু দাদু রায়ানের বাবাকে ডাকে আর বলে, বড় খোকা, এবার কি করবি?
এবার তো কিছু একটা করতে হবে। তখন রায়ানের বাবা বলে, "হ্যাঁ বাবা, এবার এবার দেখছি আমি।" তখনই রায়ানের বাবা পারুল আর রায়ানের কাছে আসে আর এসেই বলে, "তোরা কি সুন্দর একসঙ্গে বাবার মাথায় জল ঢাললি। কিন্তু দেখ, তোরা দুজনেই ডিভোর্স হয়ে যাবি তোদের। তোরা আলাদা হয়ে যাবি। সেটা কেউ বলবে বল? তোদের দুজনকে দেখলে মনে হয় একজন আরেকজনের জন্যই তৈরি হয়েছিস।" ঠিক তখনই রায়ান বলে, "শোনো বাবা, একদম বাজে কথা বলবে না। পারুলের জায়গায় যদি অন্য কেউ হতো না, তাও কিন্তু তাকে আমি ধরে ফেলতাম। বুঝতে পেরেছো? এখানে পারুল ছিল বলে যে ওকে ধরে ফেলেছি তা কিন্তু নয়। তাই এগুলো নিয়ে একদম আমাকে কোনো রকম কোনো কথা শোনাবে না।" তখন এই কথা বলে চলে গেলেই ওইদিকে রায়ানের বাবা ওর বন্ধুর সঙ্গে প্ল্যান করে নেয়। তারপরে রায়ানের বাবা রায়ানকে বলে, "শোন, তোদের কোর্টের কালকে ফার্স্ট হিয়ারিং।" তখন তো পারুল চোখ বেয়ে জল পড়তে থাকে, মনে মনে বলে, "ফার্স্ট হিয়ারিং? তাহলে তো ২ দিন পরেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। পথটা আলাদা হয়ে যাবে। কি করব আমি? কেন আমি সহ্য করতে পারছি না?" তারপরে দেখা যাবে কোর্টে কেসটা ওঠে। ওইদিকে সব সাজানো। কিন্তু একদম দেখতে মনে হয় যেন রিয়েল। ওইদিকে মৈনাক বলে, "দেখ না, এ তো দেখছি নাটকের নাটকের কোর্ট আরো বাস্তবের থেকেও কঠিন রে।" তখন মল্লার বলে, "ঠিক বলেছো দাদা ভাই।" তারপরেই দেখা যাবে উকিল বাবু জজ সাহেবকে বলে, "জজ সাহেব, আমার মক্কেল পারুল দেবী। উনি ওনার হাসব্যান্ড রায়ান বাসুর কাছ থেকে ডিভোর্স চায়। আপনি অনুমতি দিলে ওদেরকে কোর্টে আসার অনুমতি চাই।" তখনই জজ সাহেব অনুমতি দিলে রায়ান আর পারুল কাঠগড়ায় এসে দাঁড়ায়। তখনই জজ সাহেবা বলে, "আচ্ছা, আপনারা কেন ডিভোর্স চান?" তখন পারুলকে বলে, "তুমি কেন তোমার স্বামীর কাছ থেকে ডিভোর্স চাও?" তখন পারুল বলে, "আসলে ধর্মাবতার, আমি তো গায়ের বেটি। আমার গায়ের রং শ্যামলা বটে। সেইজন্যই রায়ান আমাকে কখনো বউ বলে মেনে নিতেই পারেনি। ও তো শহরের, তাই ওর শহরের ফর্সা টুকটুকে বেটিই পছন্দ। তাই আমাকে কখনো ও ওর ধারে কাছে ঘেঁষতে দেয়নি। এত দিনেও ও আমাকে বউ হিসেবে মেনে নিতে পারেনি।" তখন রায়ান এই কথা শুনে চমকে যায় আর বলে, "কেন মিথ্যা কথা বলছিস? তোর গায়ের রং নিয়ে কখনো আমি তোকে খোঁটা দিয়েছি? কিছু বলেছি? না ধর্মাবতার, আমি ওকে কখনো কিছু বলিনি। শুধুমাত্র হ্যাঁ, গ্রাম থেকে আসাতেই ১ম কলেজে ওকে আমি কথা শোনাতাম। কিন্তু পারুল যখন ওর নিজের যোগ্যতায় সবকিছু প্রমাণ করে দিয়েছে ও কারো থেকে কম নয়, তারপর থেকে তো ওকে আমি কিছু বলিনি। এই জন্টু, মিথ্যা কথা বলিস কেন?" তখনই পারুল বলে, "হ, ও আমাকে মেনে নেয়নি কেন তাহলে ধর্মাবতার?" তারপরেই জজ সাহেবা বলে, "আপনারা কেন ডিভোর্স চান সেটা কিন্তু আমার কাছে এখনো ক্লিয়ার হলো না। তাই আপনাদের বাড়ির লোকদের সঙ্গে কথা বলতে হবে।" তখন এক, এক করে সবাইকে জিজ্ঞাসা করে। তখন সবাই একই কথা বলে যে ওরা দুজন দুজনের পাশে থাকে। কিন্তু একসঙ্গে থাকতে পারছে না। তখনই দেখা যাবে রায়ান পারুলকে বলে, "এই তোর গায়ের রং নিয়ে কখন আমি তোকে কি বলেছি রে?" তখন পারুল বলে, "হ্যাঁ, তুই যখন আমাকে মেনে নিতে পারছিস না, তখন তো তুই এটাই মানে বোঝায়।" তখনই রায়ান আর পারুল দুজন দুজনের সঙ্গে ঝগড়া করতে থাকে। তখন জজ সাহেবা বলে, "চুপ করো। তোমরা দুজন তো এক ঘরে থাকোই না। তাহলে তোমরা ডিভোর্স কি করে চাও? ৬ মাস তোমাদেরকে এক রুমে একসঙ্গে থাকার আমি নির্দেশ দিচ্ছি।" তখন রায়ান বলে, "অসম্ভব। ওর সঙ্গে আমি একসঙ্গে থাকবোই না।" তখন জজ সাহেবা বলে, "শোনো, তোমরা এক রুমে থাকছো কিনা, কোর্টের নির্দেশ মানছো কিনা, সেটার জন্য কোর্ট থেকে উকিল বাবু যাবে।" তখন এই কথা শুনে রায়ান আর পারুল ভয় পেয়ে যায়। তারপর ওদের ফুলশয্যার ব্যবস্থা করা হয়। তখন তো পারুলের সাজ দেখে রায়ান হাঁ করে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও।